অফিস থেকে ফেরার পথে দেখলাম চুনো মাছ বিক্রি হচ্ছে, সেজন্য আজকে নিয়ে নিলাম 200 গ্রাম চুনো মাছ। এগুলোকে অনেকে কেউ কাচ্চি মাছও বলে থাকে। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম বাড়িতে এসে, এরপর নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর যেহেতু আজকে এটা আমাদের ঝাল হবে, সেই জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা 3টে, অল্প পেঁয়াজ কুচি, আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, আর টমেটো কুচি আর রসুন কুচি। এরপর কড়াটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ভাজা হতে থাক। লো টু মিডিয়াম ফ্লেমে মাছটাকে ভাজতে হবে। আমি একটু কড়া ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ওই কড়ার মধ্যেই অল্প একটু সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে আবার ভাজতে শুরু করলাম। ঢাকনা দিয়ে দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকেও তুলে নিয়ে রেখে দিলাম পাত্রের মধ্যেই। এরপর ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে, কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি ভাজতে থাকলাম। গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম আমি রসুন কুচিটা বেশি ভাজার দরকার নেই, হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিলাম। তার মধ্যে আমি তৈরি করে নিচ্ছি একটা মশলার পেস্টে সব জায়গাতেই কাজে লাগে, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এর সাথে 1 চামচ নুন। এটা আমি ভালো করে জল দিয়ে গুলে রেখে দিলাম। এটা কড়ার মধ্যেও অ্যাড করা যায়, কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিলাম কারণ মশলাটা যাতে আমার পুড়ে না যায়। ভালো করে এর মধ্যে ঢাকনাটা খুলে দেখলাম যে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম মশলার পেস্টটা, ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। যতটা পরিমাণ জল দেওয়ার দরকার আপাতত দিয়ে এটা ফুটতে দিলাম। তেলটা ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার গ্রেভির জন্য যতটা পরিমাণ জল অ্যাড করার দরকার জলটা অ্যাড করে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু শুকনো শুকনো হয়ে আসলে মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ 1 চিমটে মতন গোটা গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সেট করে নিলাম। গার্নিশিং হয়ে গেল। এরপর এটাকে সার্ভের জন্য রেডি হয়ে গেল। বেশিক্ষণ আর নাড়াচাড়া করতে হবে না, ব্যাস এটা হলেই কমপ্লিট। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন সকলে। থ্যাংক ইউ।